আজকে আমরা যাত্রা শুরু করছি মংলাঘাট থেকে, আর গন্তব্য একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকত। এই পথে দেখা মিলবে নদী, সবুজ বনানী আর গ্রামের সৌন্দর্য, আর শেষে অপেক্ষা করছে সমুদ্রের বিশালতা, যেখানে ভোরের সূর্য ওঠে সমুদ্রের বুক চিরে আর বিকেলের সেই সমুদ্রে সূর্য ডুবে যায়। মংলাঘাট থেকে কুয়াকাটা যাত্রার অভিজ্ঞতা নিয়ে থাকবে আজকের ভিডিও। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আমাদের এই যাত্রা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে কিছু ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হলো এই মংলাঘাট থেকে একদম ডাইরেক্ট কুয়াকাটাতে। আর এই যে সবুজ ভাই এখানে আছে, আর আমরা এখান থেকে একদম ডাইরেক্ট চলে যাবো কুয়াকাটা। কোনো থামাথামি নাই, অনেক থামাথামি হয়ে গেছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বরাবর, কিন্তু আমরা গাড়িতে উঠে পড়ি এবং যাত্রা শুরু করে দিয়ে একদম কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে একটা ফল দেখতে পাই, আর সেই ফলটা কিন্তু মাসুদ মামারা কিনে নিল এবং আবারও গাড়ি রওনা হলো কুয়াকাটার উদ্দেশ্যে। রাস্তাগুলো এত সুন্দর ছিল যে আপনাদেরকে সিনেমেটিক ভিউতে দেখাচ্ছি। আমরা নেমে যাই মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কবরস্থানের সামনে। আমার জানা মতে লোকটা ছিল অনেক ভালো এবং সবাই তার জন্য দোয়া করবেন। কবরস্থান ভিজিট শেষ করে আমরা চলে আসি একটা সেতুর সামনে। মংলাঘাট থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় 27 থেকে 30টি জায়গায় টোল দিতে হয় এই সেতুর জন্য। আমরা এখন যে সেতুটি পার হচ্ছি সেই সেতুর নাম কিন্তু পায়রা সেতু। সেতু পার হয়ে আমরা চলে আসি একটা ফিলিং স্টেশনে, আর এখানে বাসের তেল নেওয়া হচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের বাসের জন্য 100 লিটার তেল নেওয়া হলো। তেল নেওয়া শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম এবং এখন আমরা যে ব্রিজের উপরে আছি, জাস্ট দেখুন ভিউটা কেমন। এখান থেকে মনে হচ্ছে আমি একদম সুন্দরবনের ভিতরে আছি। এত সুন্দর দৃশ্য দেখতেছি, আর যদি কিছু না খাওয়া হয় তাহলে কি হয়। মাসুদ মামা দেখলাম একটা শুলটির ভিতর থেকে মুড়ি চানাচুর বের করলো এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাখা দেখা শেষ হয়ে গেল। একদিক দিয়ে মামা মাখতেছিল আর আরেক দিক দিয়ে আমরা খাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে 1 কেজি মুড়ি মাখা শেষ। মুড়ি খাওয়া শেষ করে আবারও আমরা একটা সেতুর উপরে উঠে পড়লাম, আর এই সেতুর নাম কিন্তু পায়রা সেতু। আর এই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে একদম সিনেমেটিক ভিউতে দেখাচ্ছি। দেখতে দেখতে আমরা চলে আসি কলাপাড়া বাস স্ট্যান্ডের সামনে, আর এটাই কিন্তু কুয়াকাটার মেন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড পার হয়ে আমরা চলে আসি কুয়াকাটা, এন্ড আমরা নামে গেলাম গাড়ি থেকে। কুয়াকাটায় এর আগে আমার আসা হয়নি, এই কারণে আমি আর সবুজ ভাইয়া চলে যাচ্ছি আশপাশটা ঘুরে দেখার জন্য। যেতে যেতে রাস্তার পাশে কিছু মটকা চার দোকান দেখতে পেলাম, আর এটা দেখে মনে হলো এখানে মটকা চা বেশি বিক্রি হয়। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম কুয়াকাটা 0 পয়েন্টের সামনে এবং আমরা এগিয়ে যাচ্ছিলাম একদম বিচের পাশে যাওয়ার জন্য। কুয়াকাটায় আমাদের প্রথমবার আসা, এই কারণে আমরা অনেক এক্সাইটেড ছিলাম। এন্ড ফাইনালি আমরা চলে আসি কুয়াকাটা বিচের পাশে। বিচের পাশে এসে প্রায় 10 ঘন্টা জার্নির ক্লান্তির ভাব একদমই চলে গেছে। সময়টা ছিল বিকাল 3টা, এই কারণে একদমই লোকজন কম ছিল। বিচে আমরা বেশি দেরি না করে একটা টমটম ভাড়া নিয়ে চলে গেলাম হোটেল খোঁজার জন্য। ফাইনালি আমরা একটা হোটেল খুঁজে পেলাম, যেটার নাম হলো সাউথ বাংলা হোটেল। হোটেলে উঠে একটা ঘুম দিয়ে দিছিলাম। ঘুম থেকে উঠে আবারও আমরা রওনা দিয়ে দিলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। 30 সেকেন্ডের ভিতরে আমরা পৌঁছে যাই 0 পয়েন্টের কাছে। আর এখানে এসে দেখতে পেলাম অনেক ধরনের সামুদ্রিক মাছ। আমরা হাঁটতে হাঁটতে চলে যাব একদম সি ফুড যেখানে পাওয়া যায় সেখানে। প্রথমে আমরা চলে আসি সমুদ্রের পাড়ে, আর 0 পয়েন্ট থেকে 2 মিনিট হাঁটার পরে চলে আসি আমরা সি ফুডের দোকানের কাছে। তো আমরা কিন্তু এখন আছি হলো এই যে কুয়াকাটা একদম মাছের যেখানে সি ফিশ পাওয়া যায় সেখানে। তো দেখুন এইদিকে কিছু মাছ দেখতে পাচ্ছি। এটা হলো লাল কাঁকড়া, এখানকার লাল ছোট বড় স্কুইড আছে। এন্ড এখানে একটা অন্য ধরনের মাছ দেখতে পাচ্ছি, কি মাছ আমি জানি না, সঠিক আপনারা জানলে বলবেন। আর এখানে কিছু টোনাও দেখতে পাচ্ছি, যে এটা কি ধরনের। এন্ড সি ফুডের দোকান ঘোরাফেরা করার পরে আবার আমরা চলে আসি কিন্তু একদম সমুদ্রের পাড়ে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে কুয়াকাটা ব্লগের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।